হ্যালো এভরিওয়ান, এটা হলো সরস্বতী পুজোর বিকেলবেলার ব্লগটা। তো আগে তো আমি ব্লগটা পোস্ট করিনি, যদি কর্মটা পোস্ট করলাম, তারপর এটা করছি। আমরা এখন ছাদে যাচ্ছি, এটা ছাদের সিঁড়িতে দরজাতে দাঁড়িয়ে আছি। এই যে এখন ছাদে এসছি, আর এই হ্যালো গাইস, মুখটাই সরিয়ে দিল। হ্যালো গাইস না, এই যে দিদি আমার ব্লগে প্রথম এসছে, তো কিছু বলবে? হ্যাঁ, সো ফর দ্য ফার্স্ট টাইম আমি ওর ব্লগে এসেছি। আর আজকে হচ্ছে আমাদের সরস্বতী পুজো। আমরা সরস্বতী পুজো সেলিব্রেট করছি, তাই কারণে আমরা মানে এটা আমার মামা বাড়ি, ও আমার মামার মেয়ে। তো আমরা মামার বাড়ি এসেছি। জাস্ট একটু আগে আমরা লাঞ্চ করলাম। কটা নাগাদ? 5টা নাগাদ আমরা লাঞ্চ করলাম। আর ওখান থেকে আমার দাদা কমেন্ট্রি পাস করছে, কজ আপাতত ও আমাদের এখন ক্যামেরাম্যান, কজ আমরা এখন ফটো শুট করব, ছবি তুলবো, সব কিছু করবো। হ্যাঁ, আমার ইচ্ছা। বলো, ওরা মনে হয় আমার বোন যাচ্ছে এখন ফটো শুট করাবে বলে, আমি এখন ওর ক্যামেরাম্যান। আর এই আমার দাদা, যার ক্যামেরাম্যান হয়ে কথা ছিল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রিলস দেখছে, কোনো কাজের নয় দুটো। তো তারপরে ছাদে একটু ভিডিও করলাম, অন্ধকার হয়ে গেছিলো, বেশিক্ষণ করতে পারিনি। তো নেমেই ঠাকুরকে ঘরে সন্ধে দিলাম, আর মা সরস্বতীকে একটু মিষ্টি ফল ধূপধুনো দিলাম, আর তারপরে সকলের জন্য একটু চা করলাম। আর আমাদের প্ল্যান হয়েছিল যে একটু কোথাও বেরোবো। তো শুনলাম শান্তিনগর একটা মেলা বসেছে, তো ভাবলাম যে সবাই মিলে যখন আছি একটুখানি মেলা ঘুরে আসি। তো দিদিরা আজ অব্দি যতবার এসেছে কোনোদিনও বাইরে বেরোয়নি আমাদের বাড়ি ছাড়া। ওদের সাথে একটু আউটিং হবে। ফার্স্ট আমি দিদির সাথে কোথাও বেরোলাম, তাদের সাথে বেরোলাম, চলো আর সবাই মিলে ঘুরতে যাই। তো এখন আমি, দিদি, দাদা আর আমার বেস্ট ফ্রেন্ড সুরূপা, আমরা সবাই মিলে যাব মেলাতে। তো তোমাদের সাথে শেয়ার করছি। আর সন্ধ্যেটা তো দেখালাম, যে সরস্বতী পুজোর সন্ধ্যেটা দিলাম, ঘরেও সন্ধ্যেটা দিলাম। তো এখন বেরোবো, অলতায় যাবো শান্তিনগর মেলায়। তারপর তোমাদের সবকিছু দেখাচ্ছি। হ্যাঁ, এই সে সুরূপা, দিদি, দাদা, আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি। বলবে তোর ভিডিও তো শুধু আমি হেসেই যাই। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি, এই যে সবাই মিলে বসেছি, এবার যাচ্ছি মেলার উদ্দেশ্যে। জানি না এখনো মেলাটা কোথায়, যেখানে যে থামবে সেখানেই মেলাটা হবে, কারণ মেলা সম্পর্কে কোনো আইডিয়া নেই, আদতে বসেছি কিনা তাই জানতাম না। তো গেছি, এই যে কদিন আগে তোর সাথে আমি ডেটিং এ গেছিলাম, আর ওটা মানুষের বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে যাই, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ডেট করতে যাই, ঠিক আছে? আমিও আছি। হ্যাঁ, ভালো করে দেখা যাচ্ছে না। আর এদিকে দিদি যাচ্ছে, আমরা সবাই মিলে যাচ্ছি। ক্যামেরা ঘোরানো যায় না। কি মুভি দেখলে আজকে? বিনোদিনী। আমি বললাম যে বিনোদিনী মুভিটা দেখবো। এই আমিও বলেছিলাম বিনোদিনী মুভিটা দেখবো, কিন্তু আমার দেখা হয়নি। ঠিক আছে, এটা কেউ নিয়ে গেল না আমাকে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি মেলাতে, লেটস গো, দেখি কি হয়, কি শপিং করি, অলিভিয়া আমাকে কি কিনে দিচ্ছে না কিনে দিচ্ছে। বাইরে থেকে আমাদের দুই বোনের চুল বেঁধে দিয়েছে। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি চুলটা খুলে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের মা এবং মামা, মানে আমার মামা আর ওর পিসি, দুজনে মিলে আমাদেরকে দুটো ঝুটকি বেঁধে তারপরে ছোট্ট বাচ্চাদের মতো মেলাতে পাঠাচ্ছে। আর আমার বেস্ট ফ্রেন্ডকে দেখো, কিছু চুল খুলে এই যে আমাদের হিরোইন। আমি মঞ্জুলিকা, মঞ্জুলিকা লাগছে আমার। আচ্ছা, তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা এরপরে কি করছি না করছি, কোথায় যাচ্ছি। বাই বাই। তো সুরূপা তো দুপুরে আসার কথা ছিল, তো একটু বেরিয়েছিল, রাস্তে আস্তে লেট হয়ে গেছিলো, তো একবারে ওকে নিয়েও বেরোলাম। আর দেখো রাস্তায় সব আলো দিয়ে সাজিয়েছি, এখানে গান চলছিল, তো কপিরাইট পড়বে বলে আমি জায়গাটা মিউট করে নিলাম। তো আমরা এখন যাচ্ছি মেলার দিকে, ঠিক আছে? তো আমরা এই যে শুরু করে এদিকে, মাঝখানে আমাদের ছোট্ট বলু, একটু বেশি ছোট্ট হয়ে গেছে হাইটেও। মেলায় পৌঁছে গেছি, ওখানে কানের দুলের মেলা, খাবারের মেলা, জিনিসপত্র টুকিটাই হরেক মাল 10 টাকা এরকম সব মেলা বসেছিল, আর ফাংশন হচ্ছিল। তো আমি তো সাউন্ডটা দিতে পারছি না, কিন্তু তো কপিরাইট চলে আসবে। আমি নাচটা একটুখানি অল্প করে শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি, সুরূপা, দিদি, সবাই তিনজন একসাথে ঘুরছিলাম, দাদাও ছিল একটু পেছনে, দাদা ভিডিওটা করে দিচ্ছিল। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তো অনেক কিছু পছন্দ হয়েছিল, কিন্তু সেরকম কিছুই কিনিনি আমি। দিদিদের জিজ্ঞাসা করলাম, ওরাও কিছু কিনিলাম না, কারণ অনেকগুলো কানের হয়ে গেছে। তো আগে মোটামুটি দেখে নিই, এখন আরও অনেক মেলা আছে, বৈশাখী মেলা, রথের মেলা, ঝুলনের মেলা, সব তো কিনবো।
তো আজকে ওর জন্য এখান থেকে আর কিছু কিনলাম না, খুব একটা যে পছন্দ হয়েছিল তা না, একটা দুটো জিনিস পছন্দ হয়েছিল। তো নেক্সট টাইম তো কিনবো, সব মেলাতেই এখন এগুলো পাওয়া যাবে। তো দিদিকে বলছিলাম আমি ফুলগুলো আমার বাড়িতে আছে, আমি 2 বছর আগে সরস্বতী পুজোতে এরকম একটা ফুল মাথায় লাগিয়েছিলাম। তো তুমি যদি ভিডিওটা পাই মানে ফটোটা পাই তোমাদের এখানে অ্যাড করে দেবো ফুলটা। তো তো ঘুরে ঘুরে দেখছিলাম, তারপর কোনো ফাংশন হচ্ছিলো ওটাও একটু কিছুক্ষণ দেখলাম, আর অনেক ফটো তুলেছি। তো রিলস করবো যে মাথা থেকে বেরিয়ে গেছে, রিলস করতে হবে। তো এখানে অনেক কিছু দেখলাম, জিনিসপত্রগুলো হাতে নেড়ে নেড়ে। তো তারপরে ফটোটা তুললাম, আর বাচ্চাদের তো খুব নাগরদোল্লা টোল্লা চড়ছিল, টয় ট্রেন চলছিল দেখে, ড্রাগন চলছিল দেখে আমাদেরও খুব চড়তে ইচ্ছা করছিল, কিন্তু ভাবলাম যে সকাল থেকে উপবাস করেছিলাম অনেকক্ষণ, তারপর যদি উঠি যদি মাথাটা ঘোরায়, তো ওই জন্য আর উঠিনি। তো তারপরে সবাই ভালো একটু মোমো খাবে, আমি তো আজকে উপোস করে পুজো দিয়েছিলাম নিরামিষ, ওই জন্য আমি আর কিছু খাবো না। তো দিদি দাদা আর আমার সুরূপা মোমো খাবে, আর এখন মা সরস্বতীর পুজো হয়েছে, মা সরস্বতীকে দর্শন করে আমরা চলে গেলাম একটা ক্যাফে। কখন বাড়ি যাবো তো দেখা যাক কখন খাওয়া হয়, আর সেই বুঝে বাড়ি যাবো। আমি পারছি না, আমার পিকচার এখানে ব্যথা করছে, সারাদিন শুইনি না। কালকে 7টা থেকে আমি কাজ শুরু করেছি, ও এসে বসেছিল তখনও কাজ করছি না। একটা চর মারবো আমি, আমার বিয়ে হবে না, তোর বিয়ে করতে হবে না, তুই তো করে নিবি। তুই আমার বিয়েতে এসে খেয়ে যাবি। লজ্জা লাগছে না কথাগুলো বলতে, মানে কতটা হলুদ লেহেঙ্গা কিন্তু বড় হবে না। কে বলেছে? আমি যেখানে যাবো সেখানে তোকে নিয়ে যাই। এই যাও, আমার দাদাকে যদি কাউকে পছন্দ হয় আমাকে অবশ্যই মেসেজ করো, আমার দাদার জন্য মেয়ে দেখা চলছে। ঠিক আছে, আমার পিসি পাগল হয়ে গেছে কিন্তু মেয়ে পাচ্ছি না। আমার দাদাকে দেখে নাও, যদি কারোর পছন্দ হয় আমাকে মেসেজ করবে, আর আমি তাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তারা কিন্তু শুধু মেয়েদের জন্য মেসেজ করবে, নিজেদের জন্য মেসেজ করো না, ঠিক আছে? না, যদি কোনো মেয়ে হয় মেসেজ করো, অবভিয়াসলি। না। ওকে, সো আমরা এখন এসেছি একটা জায়গায় খেতে, আমি নাম জানি না কোথায়। সো আমি, বোন, দাদা আর আমার বোনের বেস্ট ফ্রেন্ড আছে সুরূপা, আর ওদিকে আছে আন্টি। আন্টি বলছে যে দোকানের নামটা বলে দিতে, তুমি একটু বলে দাও দোকানের নামটা। বৌদিমণি মোমো স্টল। বৌদিমণি মোমো স্টল। আর এখানে আমাদের একটা ছোট্ট ছোট্ট ফ্রেন্ডও আছে। হ্যালো, তোমাদের নাম কি বলো? কি বলো? আত্রি বিশ্বাস। আর তোমরা আজকে কি মোমো খেতে এসছো? দেখবে? ও আচ্ছা, পকোড়া। ও সো সুইট। তুই আবার মোমো খাবি? না, আমি মোমো খাবো না, সবাই মোমো খাবে, আমি শুধু দেখবো। তো বেসিক্যালি আমার বোন এখানে এসছে, আমরা মোমো খাবো, ও দেখবে, তারপর আমাদের পেটটা খারাপ হবে, ঠিক আছে? লক্ষ্মীকে ঝাল খেতে পারো না বলো? চলে যাবে, ঠিক তারপরে কালকেও চলে যাবে, কালকেও চলে যাবে। অল্প ঝাল দেবেন প্লিজ, ঠিক আছে? দেখো যদি বেশি হয়ে যায় পরে আমি সার্ভ করব। আমাদের মধ্যে স্যুপটা আরেকটা দিতে হবে। আর চিকেন পকোড়া দুটো বলেছো, মোমো দুটো বলেছো? না, একটা মোমো চলে একটা এসছে আমাদের খাবার, চলে এসছে আমাদের খাবার। দুটো চিকেন পকোড়া বলেছিস নাকি? না না, কি রে বল? একটা আমার ও খাবে না, বাড়ি গিয়ে খাবে। বললো তো কি রে? একটা হাফ হাফ করে খাবো ও আর একটা ওদের হাফ। তো এখানে আমরা বসে অনেকক্ষণ গল্প টল্প করছিলাম, প্রচুর ইয়ার্কি মারছিলাম, আর সব কিছু তো শেয়ার করা যায় না পাবলিক প্ল্যাটফর্মে, তো এই যে কিছুটা হাইড করে দিয়েছি। আর ওইদিকে মোমো অর্ডার করা হয়েছিল, চিকেন মোমো আর চিকেন পকোড়া। মোমোটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু পকোড়াটা শেয়ার করতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে মোমো আর চিকেন পকোড়া আনা হয়েছিল। তো সব খাওয়া দাওয়া হলো, তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমার মনে পড়লো যে আমি তো কোনো রিলসই করিনি, তো একটা রিলস করেছি, সেই রিলসটা কদিন পরে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। তো দেখো, তারপরে আমি গেছিলাম আমাদের পাশের বাড়ি একটা বনু আছে, তো ওখানে ওদের ক্যাট আছে, ঠিক আছে, পেট। তো দাদা দিদি দুজনের খুব দেখার ইচ্ছা ছিল, কিন্তু পিসি তো দিদিকে যেতে দিল না, তো দাদাকেই নিয়ে গেছিলাম। এই দেখো, এটার নাম হচ্ছে তোহা, খুব কিউট আর খুব শান্ত। তো জানলায় বসে বসে আমাদের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, মানে আমার অপোজিটই বাড়িটা, দেখে আমাদের কথাবার্তা শোনে। তো এই তারপরে সব ওদের বাড়িতে গেছিলাম সরস্বতী পুজোর প্রসাদ দিতে। তো প্রসাদ দিয়ে এখন সব গুছি টুচি পিসেরা এই বেরোবে। এই যে এখন পিসিরা বেরোচ্ছে বাড়ির উদ্দেশ্যে, আমাকে কালো ভূতের মতন দেখতে লাগছে।
আর ওই যে গাড়িটা ওখানে দাদা হ্যাঁ পরিষ্কার করছি, কারণ শিশির পরে পুরো ভিজে গেছে। তো এই আজকে এখানে আমি ভিডিওটা শেষ করছি, আর রাতে খাওয়ারটা কিছু দেখালাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতন টাটা। তো দাদা তো নিজে ড্রাইভ করে আসে, ওর জন্য একটু লেট করেই গেল। আমি বললাম যে ড্রাইভ করে যখন যাবে একটু লেটেই যত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই। তো ওটা ফিরতে ফিরতে 9টা হয়ে গেছিলো। তারপর মা সব কিছু প্যাকিং করে দিল বাড়ির জন্য খাবার। আর এই আজকে এইটুকুই ভিডিও, আর কিছু তোলা ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম।